কিছুক্ষণ আগে রাসেল ডমিঙ্গোর সাথে কথা হচ্ছিল এবং রাসেল ডমিঙ্গো বলছিলেন যে জিম্বাবুয়ের 9টা উইকেট চলে গেছে। তখন আমরা কথার প্রেক্ষিতে জিজ্ঞেস করছিলাম যে এখনও বাংলাদেশ ক্রিকেটের খোঁজ খবর তিনি রাখেন কিনা। তিনি বলছিলেন যে এখনও তিনি রাখেন এবং আমরা একটা ইন্টারভিউ চেয়েছিলাম তার কাছে এবং তিনি বলেছেন যে বাংলাদেশ ক্রিকেটের খোঁজ তিনি রাখেন। প্রথম ম্যাচ বাংলাদেশ হেরেছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে তিনি ইন্টারভিউ দিবেন না। ইন্টারভিউ দিতে হলে লাহোর সম্পর্কে বা রিশাদ সম্পর্কে তাকে জিজ্ঞেস করতে হবে। যাই হোক, এটা একটা কথার প্রেক্ষিতেই বললাম। রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছেন আজকের অনুশীলনে। বেশ কয়েকবার ফখর জামানকে বিট করেছেন, বেশ কয়েকবার তিনি স্যাম বিলিংসকে বিট করেছেন, কিন্তু তারপরও রিশাদ হোসেনের হয়তোবা পরের ম্যাচটা খেলা হচ্ছে না। কেন খেলা হচ্ছে না? আজকে প্রেস কনফারেন্সে ফখর জামানকে জিজ্ঞেস করা হয়েছিল রিশাদ হোসেনকে তাদের কেমন লাগছে। ফখর জামান বলেছেন রিশাদ দারুণ বোলিং করেছেন এবং তাকে যখন নেটে তিনি বোলিং করেছেন তিনি তখন রিশাদকে দেখেছেন এবং তার কাছে দুর্দান্ত লেগেছে, কিন্তু শুধুমাত্র সারফেসের কারণে রিশাদকে খেলানো হচ্ছে না। লাহোরের উইকেটটা আসলে পেস বোলিং বান্ধব, আরও নির্দিষ্ট করে বললে ব্যাটিং বান্ধব, সেখানে পেস বোলিংটা কিছুটা ধরে, সে কারণে তারা টম কারানকে খেলাচ্ছে এবং টম কারান আসলে সুযোগ পেয়ে দারুণ পারফর্ম করেছে এবং সুতরাং পরের ম্যাচেও টম কারানই হয়তোবা সুযোগ পেতে যাচ্ছে। কিন্তু লাহোর থেকে যখন ম্যাচ টুর্নামেন্টটা মুভ করবে মুলতান বা অন্য কোনো ভেন্যুতে, তখন হয়তো বা রিশাদকে সুযোগ দেওয়া হবে, রিশাদ সুযোগ পেতে পারে। সব কিছু মিলিয়ে রিশাদ আসলে পুরো পরিবেশের সাথে বা পুরো টিমের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং পুরো টিম তাকে পছন্দ করে। এবং আজকেও যাওয়ার সময় রিশাদের সাথে কথা হচ্ছিল, রিশাদ বললেন বাংলাদেশি দেখে কেমন আছেন, কি করতেছেন বা কোথায় আছেন, রিশাদের টুকটাক কথা হলো এবং রিশাদ আসলে পুরো টিমের সাথেই পুরো খুব ভালোভাবে মানিয়ে নিয়েছেন। এবং যেটা দরকার হয়, যে জেলিংটা দরকার হয়, রিশাদ খুব কম কথা বলে, রিশাদ খুব ইন্ট্রোভার্ট, তারপর তার সাথে দলের জেলিংটা ঠিকঠাক হয়েছে এবং অনুশীলন আমরা বেশ কয়েকবার দেখিয়েছি দলের বিভিন্ন ক্রিকেটের সাথে তাকে কথা বলতে, বিভিন্ন ক্রিকেটের সাথে তাকে মজা করতে। আজকের অনুশীলন সেশনটা আসলে কেমন ছিল? রিশাদ মনমরা ছিলেন কিছুটা, কারণ খুব স্বাভাবিকভাবে রিশাদ পরের ম্যাচটা খেলবেন না, পরের ম্যাচটা তার খেলা হবে না হয়তোবা, যাতে আমরা ধারণা করছি। রিশাদ হয়তো সেটা জানেন, কারণ রিশাদ প্রথম অনুশীলনে এসেছেন, হালকা ওয়ার্ম আপ করেছেন, ফুটবল খেলেছেন, তারপরে তিনি বোলিং এসেছেন, বেশ অনেকক্ষণ বোলিং করেছেন, যেটা বলছিলাম খুব ভালো বোলিং করেছেন। প্রথমে তাকে খুব বেশি হৃদয়ে মনে হচ্ছিল না, কিন্তু পরবর্তীতে ফখর জামানকে বেশ অনেকবার বিট করেছেন। রাসেল ডমিঙ্গো দাঁড়িয়ে তার বোলিং দেখছিলেন, পরে এসে তার সাথে কথা বলেছেন। পরবর্তীতে স্যাম বিলিংসকে তিনি বিট করেছেন, কিন্তু বোলিং করার পরে তিনি আসলে ডাগ আউটে চলে গেছেন, ব্যাটিংয়ে নামেনি। শাহিন আফ্রিদি অনেকক্ষণ ব্যাটিং করেছেন এবং অন্যান্য টেইল-এন্ডার ব্যাটারও ব্যাটিং করেছেন, কিন্তু যে ব্যাটিংটা তাদের দরকার রিশাদ হোসেনের সেটা করেননি। কারণ রিশাদ হোসেন তো জানেন তিনি আসলে পরের ম্যাচটা খেলবেন না বা খেলা তার হবে না। কালকেও আসলে লাহোরের ম্যাচ নাই, কালকে ওদের প্র্যাকটিস সেশনও নাই, কালকে ওদের একটা ব্যক্তিগত সেশন আছে, সেটা তারা করবেন। এবং রিশাদ খুব সম্ভবত রিশাদকে সেই মেসেজটা দেওয়া হয়েছে যে লাহোরে তারা হয়তো আর ম্যাচ খেলা হচ্ছে না, সুতরাং তিনি আসলে ব্যাটিংটা করেননি, যে ব্যাটিংটা আসলে ম্যাচের আগে বা প্র্যাকটিস সেশনে বোলারদের দরকার হয় বা বোলাররা করে থাকেন, টেইল এন্ডাররা করে থাকেন। রিশাদ সেটা হয়তো মেসেজটা পেয়ে গেছেন। টুর্নামেন্টে রিশাদ হোসেন দুর্দান্ত ছিলেন, পুরো টুর্নামেন্টে একটা সময় হায়েস্ট উইকেট টেকার ছিলেন, বোঝাই যাচ্ছে একদম লেগ স্পিনার বাংলাদেশে এসে ডমিনেট করবেন। একটা সময় ছিল রিশাদকে তখন ব্যাটার হিসেবে গণ্য করা হতো, কিন্তু সময়ের প্রয়োজনে রিশাদ নিজেকে পরিপূর্ণভাবে লেগ স্পিনার হিসেবে প্রমাণ করতে পেরেছেন, যার ফলে ফরেন ফ্র্যাঞ্চাইজিগুলো রিশাদকে চাচ্ছে এবং লাহোরও রিশাদকে নিয়ে আসলে বেশ খুশি এবং রিশাদ দারুণ করছেন। এবং ডমিঙ্গো থেকে শুরু করে দলের মালিক থেকে শুরু করে ক্যাপ্টেন শাহিন আফ্রিদি শুরু করে সবাই রিশাদের পারফরমেন্সে খুশি। এবং পাকিস্তানিরা আমরা জিজ্ঞেস করছিলাম তাদের কোনো ক্রিকেটার বাংলাদেশের পছন্দ কিনা। একটা সময় বাংলাদেশের পছন্দের কথা আসলে শুধুমাত্র সাকিব আল হাসানের নাম আসতো, কিন্তু এখন যখন তারা পিএসএল দেখে বের হচ্ছেন, রিশাদকে দেখছেন মাঠের মধ্যে, খুব স্বাভাবিকভাবে তার মাথার মধ্যেও রিশাদের নামটাই ঢুকে আছে এবং তারা রিশাদকে আসলে নোটিস করছেন রিশাদের লেগ স্পিনের কারণে এবং রিশাদকে আসলে অতিরিক্ত লম্বা হওয়ার কারণে তাকে আলাদাভাবে আসলে নোটিস করা যায় এবং ওই বোলিংটার কারণে রিশাদকে বেশ ভালোভাবে তারা নোটিস করছেন এবং সবাই বের হয়ে বলছেন যে রিশাদ হোসেনকে তারা দেখছেন। এবং কয়েকদিন আগে আমরা সিকেন্দ্র রাজার ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে তার ফেভারিট ক্রিকেটারকে, তিনি বলছিলেন যে তার ফেভারিট ক্রিকেটার রিশাদ হোসেন। যাই হোক, রিশাদ লাহোরে খেলতে পারুক আর না পারুক, রিশাদের জন্য শুভকামনা। রিশাদ হয়তো বা লাহোরের পরে রাওয়ালপিন্ডি বা মুলতানে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে খেলবেন, কিংবা লাহোরের পরের ফেজে যদি ম্যাচ থাকে সেগুলো হয়তো বা খেলতে পারবেন। লাহোর থেকে বাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।